দীপাঞ্জনদার কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তীকে আমি নির্দিষ্টভাবে এনেছি, তার কারণ আমি পিসিআরকে বলবো 2011 সালের একটি ছবি চালাতে মেসি যখন কলকাতায় আগেরবার এসেছিল ঘটনাচক্রে, আমি সেই সময় শিক্ষানবিশ সাংবাদিক ছিলাম এবং সেই একদম খুব কাছ থেকে ভাস্বর গোস্বামী যারা এনেছিলেন, শ্রমিক লাহিড়ী, তাদেরকে আমি দেখেছিলাম খুব কাছ থেকে। সেই সময় দীপাঞ্জন চক্রবর্তী অন্যতম সিকিউরিটি অফিসার ছিলেন মেসির ইভেন্টের। দীপাঞ্জন দাস সেই এক্সপিরিয়েন্স এবং আজকের এক্সপিরিয়েন্স, হোয়াট ওয়েন্ট রং? আপনাকে পুরো আমি ফ্লোর দিয়ে এলাম, আপনি বলুন আনইন্টারাপ্টেড। দেখো ময়ূক, আমাকে যখন 2011-তে কলকাতা থেকে আমার এক পরিচিত খুব বন্ধু শঙ্কর ধর IFA তে ছিল, ওই আমার যোগাযোগ করায় ভাস্বর বাবু এবং ধরণজিৎ পান্ডে এই দুজনের সঙ্গে, যারা ওই সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ মেসিকে আনবে বলে প্ল্যান করছে। তো আমি আসি, তাদের সঙ্গে মিটিং হয়। প্রথম মিটিং এ আমি একটা কথা খুব পরিষ্কার জানিয়ে দিই যে দেখুন, সিকিউরিটিটা কিন্তু হবে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনসে, এবং কোন রকম বিচ্যুতি হলে তখনই আমি আমার টিম নিয়ে আমি মাঠ থেকে বেরিয়ে যাব, দায়িত্ব বাকি আপনাদের। ওনারা সেটাতে রাজি হন। তারপরে মিটিং হয়, তখন প্রশাসনের সম্ভবত তৃণমূল সরকারের বা তৃণমূল পার্টির নাম্বার 2 আর 3 হোয়াট এভার নাম্বার 2, এবং তৎকালীন ডিজি ছিলেন মুকুল রায় পুরোটার সঙ্গে যুক্ত ছিলেন। এক্স্যাক্টলি মুকুল রায় খুব অসুস্থ, কিন্তু মুকুল রায় ধারে কাছে দেখা যায়নি সেদিন। এক্স্যাক্টলি, মুকুল রায় ডিজি ছিলেন সুরজিৎ কর্পূরকাস্ত এবং আইজি ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত। সেই মিটিং এ সল্টলেক স্টেডিয়ামে মিটিং হয়। সেখানে আমি দর্থহীন ভাষায় বলি যে সেম কন্ডিশন, যে স্টেডিয়ামের ভেতরে, বাইরে কি করছে আমার রেসপন্সিবিলিটি না, স্টেডিয়ামের ভেতরে আমার কথা হবে শেষ কথা। ইভেন তৎকালীন যখন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির কথাও আমি শুনবো না, যা ডিসিশন হবে আমার কাছে এখনো পুরো ম্যাচের এবং পুরো ঘটনাগুলোর ভিডিও রয়েছে দুদিকে। তুমি কোথাও দেখবে না মেসির কাছে 50 ছেড়ে দাও, আমার সিকিউরিটির 2জনের বেশি লোক ছিল না, আর আমি ছিলাম, আর কোনো লোক ছিল না। এমনকি তৎকালীন ক্রীড়ামন্ত্রীকে আমি ঢুকতে দেইনি। আমার মনে আছে ওই ক্রীড়ামন্ত্রী আমাকে ওই স্টেডিয়ামের একটি ঘরে নাকি ওইসব মালিশ টালিশ করছিলেন, আমাকে ডেকে পাঠিয়ে রিকোয়েস্ট বলো অর্ডার বলো আমাকে বলেছিলেন আমার কিছু ছেলে ঢুকবে। আমি বলো কত? বলে 200-250। আমি পরিষ্কার বলে এসেছিলাম 2জনের বেশি যদি কেউ ঢুকতে যায় আমার লোকেরা হাত পা ভেঙে দেবে, তারপর আপনারা দেখে নেবেন। এবং একদম সিনিয়র IPS কে তার মাঠে ঢোকা মানা ছিল, তাকে আমি বলেছিলাম যে এবার আমার লোকেরা কিন্তু ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বার করবে, আপনি যত বড় সিনিয়র IPS অফিসার। এবং তার আমি কিন্তু সাপোর্টটা পেয়েছিলাম মুকুল বাবুর কাছ থেকে, কোনো সন্দেহ নেই। এবং আমি তোমাকে বলি, আর্জেন্টিনা সকার অ্যাসোসিয়েশন, মুকুল রায় সেই সময় তৃণমূলেই ছিলেন, তিনি নাম্বার 2 ছিলেন। আর আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই ব্যাপারটা নেই? না আমি সেটাই বলি মনীষ। সমস্যাটা কি হচ্ছে তোমার ময়ূর, তখন এপ্রিলে ক্ষমতায় এসেছে, ঘটনাটা ঘটেছিল সেপ্টেম্বরে। তখনও পুলিশ প্রশাসন অতটা চটি চাটা বা চটি খাওয়াতে অভ্যস্ত ছিল না, তখনও প্রশাসনের পুলিশের একটা ডিসিপ্লিন ছিল। দ্বিতীয়ত যেটা, যে এই যে এখন ওই কি সব রোল টোল বিক্রি করে কয়েকশো কোটি টাকার মন্ত্রী, এই যে সমস্ত ওই বডিগার্ড না স্পোর্টস মিনিস্টার, আমি তো বুঝতে পারলাম না, এইসব লোকগুলো কিন্তু তখনও অতটা লাইমলাইটে আসেনি, এবং আমাদের মেরুদণ্ড আছে এবং তখনও ছিল। তো সেখানে যেরকম ভাবে আমরা প্রোটেকশন দিয়েছিলাম, যেরকম ভাবে আমরা ব্যাপারটাকে ম্যানেজ করেছিলাম, আনবিলিভেবল। এবং এটা ঘটনা যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সুরজিৎ বাবুর কথা আমি আবার বলছি, সিদ্ধিনাথ বাবুর কথা বলছি, তাদের কাছ থেকে 100% কোঅপারেশন পেয়েছি, পুলিশের সাপোর্ট পেয়েছি। একজন পুলিশ কর্মচারী স্টেডিয়ামের ভেতরে, গ্রাউন্ডের ভেতরে ঢোকেনি, একজন নেতা মন্ত্রীকে আমরা অ্যালাউ করিনি। কিন্তু সমস্যা হচ্ছে এখন ময়ূক, যেটা বারবার শুনতে পাচ্ছি, যে সেলফি তোলার জন্য নাকি 10 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, 300-400 কোটি টাকা নাকি তোলা হয়েছে এই ইলেকশন ফান্ডের জন্য। এইগুলো যদি হয়, এখন পুলিশ প্রশাসন কি করবে? আমরা তো করতে দেয়নি। 14 বছর আগে আমার কাছে অফিসিয়াল মেল রয়েছে আর্জেন্টিনা সকার অ্যাসোসিয়েশনের, পার্সোনালি থ্যাঙ্কস দিয়েছিল যে এত উইদাউট ইন্টারাপশন আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। এবং আমার কিন্তু একজন ওখানে কোনো যে CRPF এর দেখাচ্ছে অফিসারদের, কোনো টিআরপিএফ কিচ্ছু ছিল না। আমি তখন একটি ভারতবর্ষে না পৃথিবীর অন্যতম বৃহত্তম একটা সিকিউরিটি এজেন্সির আমি পূর্ব ভারতের প্রধান ছিলাম, আমি নিজে ছিলাম এবং আমার দলের লোকরা ছিল, এবং সব কিন্তু প্রাইভেট সিকিউরিটি। আমার তো পুলিশের দরকার পড়েনি, পুলিশ শুধু গেটে ছিল, তারপরে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে। এখন সমস্যাটা হয়েছে
এই ভদ্র মহিলা গত 14 বছরে পশ্চিমবঙ্গের একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে। আমি দেখছিলাম আজকে তোমাদেরই প্রোগ্রামে ওই হচ্ছেটা গীতে তৃণমূলের একটা ফচকে ছোড়া সে বলছে যে মেসির খাদ্যাভ্যাস জানেন, কিন্তু কত নির্লজ্জ লোক, যে মেসি নাকি ননভেজ খায় তার জন্য বিজেপির লোকরা অসন্তুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। মানে কি ধরনের মানসিকতা তৈরি করছেন? ওইগুলো ছাড়ুন দাদা, কারণ মানে অনেকে কি ধরনের অনেকে এখন ডেসপারেট হয়ে বলছে গেরুয়া পতাকা নিয়ে সবকিছু করা হয়েছে, বিজেপি করিয়েছে। হ্যাঁ। আমি ক্যালকুলেটিভলি এগুলো বলছি, এই বিজেপি মানসিকতা। যদি এত লোককে নিয়ে আসতে পারে এই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখ আছে। আমি পলিটিক্সে আজকে যাচ্ছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।